আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের পাগলি লাথি মারা গাভীটা আজকে 1 বছর পরে আমরা আবারও দহন করতেছি। বিষয় হচ্ছে, বাছুরে খাওয়ার পর অবশিষ্ট যেই দুধগুলো, এটা ওলানে যখন জমে যায় তখন বিভিন্ন সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা দুধটা দহন করে দিচ্ছি যেন আবার ক্লিয়ার হয়ে যায় এবং বাছুর ফ্রেশ দুধ যখন খাবে তখন সুস্থ থাকবে। তো দর্শক বন্ধুরা, যেই গরুগুলা লাথি মারে তো অবশ্যই আপনারা এইভাবে হাড় তৈরি করবেন। আমরা এটাকে পাকা করে দেব, যেহেতু অনেক সময় গরুকে ইঞ্জেকশন করাতে হয়, করাতে হয়। আমাদের যেহেতু অনেক কাজ বাকি, কাজগুলো শেষ হলে আমরা জায়গাটাকে ফাঁকা করে ভালো করে এইভাবে হাড়টা আরও সুন্দর করে তৈরি করব। তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের বাছুরটা, তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের পাগলি গাভীটার 4র্থ নম্বর বাছুর। তো এই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে পায়খানা আটকে যায়, আমরা এখন বালা তেল দিয়ে দেব যেন এগুলো শরীরে না আটকে। আর বাছুরকে আমি দেখাইছিলাম যে অবশ্যই আপনারা যেন ঠান্ডা না লাগে, গরমের মধ্যে যেন ঘরটা অন্তত গরম থাকে সেই ব্যবস্থা করবেন। এই যে তাকে বান্ধার কারণে সে কল্লা লাগতেছে, লাথি মারার জন্য চেষ্টা করতেছে। তো দর্শক বন্ধুরা, আসলে খামার করার ক্ষেত্রে এই দিকগুলা খেয়াল রাখতে হবে। এখন যেইভাবে ঠান্ডা পড়তেছে, তো সেজন্য অবশ্যই শীতের সময় বিশেষ করে একটু কষ্ট বেশি হয়। তবুও যেহেতু আমরা যারা খামার, খামারকে টিকিয়ে রাখার জন্য একটু পরিশ্রম করতে হবে বেশি। এই যে এখনো আজকে রোদ্র উঠেনি, আজকে প্রায় 2 দিন। এই পাগলামি করে না, এই যে পাগলামি শুরু হয়ে গেছে। ফুঁসি দিতে আম্মা এটি লই যাই, হ্যাঁ এটি হালাই দিতে হইব না, অন্য শক্ত হয়ে যাব। এই যে শাল দুধগুলো আমরা অনেকে পুকুরে ফালাই দিতাম, এটি হালাইব। ওলানকে ঠান্ডা পানি দিয়ে তেনা দিয়ে মুছে দিতে হবে ভালোভাবে, তাহলে ওলানের শক্তটা চলে যাবে। আমরা আসলে ভুল হয়ে গেছে, কালকে এই হাড়টা ছিল না, যেহেতু মিস্ত্রি না আসার কারণে আমাদের সবগুলা কাজ পড়ে আছে। হ্যাঁ, এই যে আসলে বাবা মা হেল্প না করলে আমার পক্ষে সম্ভব ছিল না গরুর ফার্ম করা। তো আসলে অ্যাকচুয়ালি বাবা মার সাপোর্ট আলহামদুলিল্লাহ গরুর ফার্মটা এখনো টিকে আছে। আমরা 2018 সাল থেকে করতেছি। যেহেতু আমাদের ইনকামটা নাই, ব্যয় করতে হয়, বছরে হয়তো 2-1টা ষাঁড় বিক্রি করলে কিছু টাকা আসে। যেহেতু আমাদের দুধের গরু নাই, এগুলো দেশি গরু, এত দুধ দেয় না। ফিজিয়াম গরুগুলো আসলে আমাদের যেহেতু ঘাস নাই, এই জন্য আমরা পালার তো আগ্রহ প্রকাশ করি না। তো দর্শক বন্ধুরা, আজকে যেহেতু শুক্রবার,
সেহেতু আমরা ভিডিওটা লং করতে পারি না। বিষয় হচ্ছে একজন খামারি তার সম্পূর্ণ দৃশ্য তুলে ধরাটা সো টাফ। তো ইনশাল্লাহ আমি যেহেতু আসলে এই ভিউর জন্য ভিডিও করি না, আমার কথা হচ্ছে আমার স্মৃতিগুলা রাখা এবং সবাই যেন শিখতে পারে। আসলে হুট করে যে খামার দিয়ে দিবে এটা ঠিক না। অন্তত ভিডিও থেকে আমিও অনেক কিছু শিখছি, ইউটিউব ভিডিও থেকে। এই জন্য আসলে আমি নিজেও ভিডিও করি, যে আমি আসলে শখের বসে নিজের পারিবারিক গরু পালন থেকে শুরু করেছি। তো আসলে এই জার্নিটা অনেক কঠিন। ইনশাল্লাহ মা বাবা সাপোর্ট করার কারণে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসার মধ্যে বরকত, উন্নতি, তারাক্কি দান করে। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।